নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমার মেহেন্দি ক্লাসের চতুর্থ দিন। আগের ক্লাসে আমরা সার্কেল এবং তার আগের ক্লাসে আমরা কার্ভ আঁকা শিখেছি। তো আজকে আমরা যেই ক্লাসটা করব সেটা হলো স্পাইরাল। স্পাইরাল আঁকার জন্য আমাদের খুব ভালোভাবে সার্কেল এবং কার্ভ আঁকা জানা দরকার। তাহলেই কিন্তু আমরা খুব ভালোভাবে স্পাইরালটা আঁকতে পারবো। দেখুন, আমি প্রথমেই একটা স্পাইরাল এঁকে নিচ্ছি। এইবার আমরা এক নাম্বারে প্রথমেই দুদিক থেকে আমরা দুটো লাইন টেনে নিচ্ছি, ঠিক প্লাস চিহ্নের মতো। লাইনটা টেনে নেওয়ার পর এইবার আমরা লাইনে 4টে পয়েন্ট করে নিচ্ছি, ঠিক আগের মতো যেরকম সার্কেলে করেছিলাম আর কার্ভে করেছিলাম, ঠিক সেই রকম। এইবার ওপর দিক থেকে আমরা একটা কার্ভ এঁকে নিচ্ছি, আবার নিচের দিক থেকেও আমরা একটা কার্ভ এঁকে নেব, কিন্তু দুটো কার্ভ আমরা জয়েন্ট করছি না। দেখুন, আমি একটু নিচের দিক থেকে আবার কিন্তু সার্কেলটাকে ঘুরিয়ে দিচ্ছি এবং এই রকম ভাবেই কিন্তু আমরা সার্কেল এঁকে যাব। তাহলেই কিন্তু একটা সুন্দর স্পাইরাল হয়ে যাবে। ঠিক আছে, এবং দেখুন মাঝে আমি একটা ডট করে নিয়েছি। এইবার 2 নম্বরে আমরা দেখে নেব, ঠিক সেই রকম আগের মতোই কিন্তু আমরা রেফারেন্স লাইন টেনে প্লাস চিহ্ন করে নিচ্ছি। তারপর আমরা কিন্তু আবার 4টে ডট টেনে নিচ্ছি। দেখুন, আমরা ডটটা দিচ্ছি কারণ আমাদের শেখার সুবিধার জন্য। দেখুন, 1 নম্বরে আমরা যে দিক থেকে স্পাইরালটা শুরু করেছিলাম, 2 নম্বরে কিন্তু আমরা ঠিক তার উল্টো দিক থেকে স্পাইরালটা শুরু করেছি এবং এইরকম একই রকমভাবে সার্কেল আঁকতে আঁকতে আমরা কিন্তু স্পাইরালটা রেডি করছি। তো এইবার আমরা মাঝখানে একটা পয়েন্ট দিয়ে 2 নম্বর স্পাইরালটাকে ফিনিশ করলাম। এইবার 3 নম্বরে আমরা ঠিক একই রকমভাবে আবার প্লাস এঁকে নিচ্ছি। এইবার আমরা কিন্তু কোনো পয়েন্ট না দিয়ে এবং একবারে স্পাইরাল আঁকার চেষ্টা করব। এবং দেখুন, এইবার কিন্তু আমি পুরো সার্কেল করলাম, আমি কিন্তু গ্যাপ দিইনি কোনো, এবং ঠিক এই রকমভাবে সার্কেল টেনে আমি কিন্তু মাঝে স্পাইরাল রেডি করছি। ঠিক আছে, তো আমরা যখন কোনো ফুলের ডিজাইন করি তখন কিন্তু আমাদের প্রথমে এইরকমভাবে একটা স্পাইরাল আঁকতে হয়। এইবার 4 নম্বরে আমরা ভেতর দিক থেকে ডট দিয়ে আমরা কিন্তু স্পাইরালটা তৈরি করছি। এতক্ষণ কিন্তু আমরা বাইরের দিক থেকে সার্কেল করে করে স্পাইরালটা ভেতর দিকে করে ডট দিয়ে শেষ করছিলাম। এইবার কিন্তু আমরা স্পাইরালটাকে প্রথম থেকে ডট দিয়ে কিন্তু শুরু করেছি। তো ঠিক আগের মতোই, কিন্তু আগেরটা ছিল বাইরের দিক থেকে ভেতর দিকে, আর এইবারের স্পাইরালটা আমরা করলাম ভেতর দিক থেকে বাইরের দিকে, এবং শেষে কিন্তু আমরা স্পাইরালটাকে জয়েন্ট করে নিলাম। আসলে কিন্তু স্পাইরালটা বেসিক্যালি জয়েন্টই করতে হয়, কারণ আমরা যে কোনো ফুলের ডিজাইন করার সময় কিন্তু আমাদের ওটা জয়েন্ট না করলে, আমরা যে কোনো পাপড়ির ডিজাইন করলে সেটা ভালো লাগবে না। এইবার 5 নম্বরে দেখুন, আমি প্রথমেই একটা ওভাল শেপ করে নিয়েছি এবং এই ওভাল শেপ অনুযায়ী আমি কিন্তু স্পাইরালটা তৈরি করলাম, এবং এই ওভাল শেপটাও কিন্তু ফুল বানানোর ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগে। 6 নম্বরে আমরা দেখে নেব, এতক্ষণ আমরা যে দিক থেকে স্পাইরাল আঁকছিলাম, এইবার কিন্তু আমরা ঠিক তার উল্টো দিক থেকে স্পাইরাল তৈরি করছি। দেখুন, আমাদের স্পাইরাল সব রকমভাবে এবং সব দিক থেকে আঁকা খুব দরকার, কারণ মেহেন্দি আঁকার ক্ষেত্রে এই বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে শিখে রাখা দরকার। 7 নম্বরে আমরা অনেকগুলি রেফারেন্স লাইন টেনে নেব এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে স্পাইরাল আঁকা দেখে নেব। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন
আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ পরের ক্লাসটি আমি যখন আপলোড করব যাতে আপনাদের কাছে সেই ক্লাসের নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে তাহলে বেশি বেশি করে লাইক করুন। আর কোনো কিছু বলার থাকলে বা আমাকে কোনো কিছু আপনাদের জানানোর থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আপনারা এই ক্লাসটিকে খুব ভালোভাবে ফলো করুন এবং আগের ক্লাসগুলোর মতোই এই ক্লাসটিকেও খুব ভালোভাবে প্র্যাকটিস করুন, কারণ মেহেন্দি আঁকার জন্য প্র্যাকটিসটা খুব বেশি পরিমাণে দরকার। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার মেহেন্দি ডিজাইন কিন্তু তত ক্লিয়ার হবে এবং তত সুন্দর হবে। তাই প্র্যাকটিস আপনাদের বেশি করে করতেই হবে। এবং আমি আগেও আপনাদের বলেছি যে প্রথম মেহেন্দি প্র্যাকটিস করার সময় কখনোই কিন্তু তাড়াহুড়ো করবেন না। আপনারা ধীরে ধীরে মেহেন্দি প্র্যাকটিস করুন, টাইম লাগুক কিন্তু আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করুন, তাতে আপনাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে এবং পরবর্তীকালে আপনাদের সময়টা নিয়েও কোনো প্রবলেম হবে না। প্র্যাকটিসটা ঠিকঠাক হলে তখন সময়টা নিজের থেকেই ঠিক হয়ে যাবে, আপনারা তখন দ্রুত কাজ করতে পারবেন। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং খুব ভালোভাবে ক্লাসগুলো প্র্যাকটিস করুন। দেখবেন আপনারা খুব সহজেই মেহেন্দিটা খুব তাড়াতাড়ি শিখে ফেলেছেন। তাহলে পরের ক্লাসের জন্য একটু অপেক্ষা করুন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম।